আজকের গল্প নিঝুম রাতের নিস্তব্ধতা। রহমান বেগ একজন সরকারি কর্মরতা, ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মরতাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবের বা কী দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিমি দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু 7 কিমি বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হতো। তাই সন্ধ্যা হবার আগেই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পড়িমড়ি করে বের হয়ে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মরতা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বলল। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাসস্ট্যান্ডে এসে দেখে কোনো বাস নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা। 8টার পরে কোনো বাস ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে সমস্যা। এমন সময় একটা টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পোতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে যাবে একা একা? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুড়ে নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানের দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানার সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলোকেও নজর রাখে, বিনিময়ে কারোর কাছ থেকে কিছু নেন না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা, রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করল। রহমান সাহেব কারণ বলতেই পাশের দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নেই। রহমান সাহেবও সায় জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোর অদ্ভুত এক আলো আঁধারে মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথে যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভ্যাপসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা খুলল। রহমান সাহেব মনে মনে একটু হাসল। ডানের মোড় আসলেই একটা বড় পুকুর আছে,
যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনে কফুরলা গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থান ভয় পান না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলের বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলের ইচ্ছে করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটায় দেখা যাচ্ছে কিছু মানুষের ফিসফিস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করলো গোরস্থানের শেষের দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে, সেটা জানজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তার এক গাছে হেলান দিয়ে জানজায় শরিক হলো। আশামুল ওয়ালুকুম বলে বাম দিক তাকাতে দেখলো পাশে কেউ নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ঢলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।